আরে, এ তো আমাকে ধরতেই পারবে না। আমি একটু গাছের নিচে শুয়ে ঘুমিয়ে নেই। খরগোশ গাছের নিচে শুয়ে আরামে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে চলতে চলতে খরগোশকে পেরিয়ে গেল। এদিকে কচ্ছপ যখন গন্তব্যের কাছে পৌঁছে গেল, তখন খরগোশের ঘুম ভাঙল। খরগোশ দেখল কচ্ছপ প্রায় গন্তব্যস্থানে পৌঁছে গেছে। সে তখন খুব জোরে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। তাই সে কোনোভাবেই আর কচ্ছপকে ধরতে পারল না। শেষমেশে কচ্ছপ খরগোশের আগেই গন্তব্যে পৌঁছে গেল। সব প্রাণী হাততালি দিয়ে উল্লাস করতে লাগলো। কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। খরগোশ তখন খুব লজ্জা পেল। সে বুঝতে পারল অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের জন্যই তার পরাজয় হয়েছে। ওদিকে কচ্ছপ ধীর গতিতে হাঁটলেও সে তার কাজে স্থির ছিল, তাই সেজন্যই সে জয়লাভ করেছে। কচ্ছপের কাছে পরাজিত হয়ে খরগোশ খুবই লজ্জা পেল, তাই সে ধীরে ধীরে ওই স্থান থেকে চলে গেল। আসলে ধীর স্থির ব্যক্তিরাই জয়লাভ করে। মনে রাখবে, ধীর স্থির চেষ্টা আর অধ্যবসায় সবসময় সাফল্য এনে দেয়। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ব্যর্থতার কারণ হয়।